এক বছরের বেশি সময় ধরে ক্যান্সারে আক্রান্ত মহিলার চিকিৎসার খরচ বহন করতে পরিবারের ঘটিবাটি পর্যন্ত কার্যত বিক্রি করতে হয়েছে। এরপর টাকার অভাবে 2টি মাস চিকিৎসা বন্ধ ছিল। পরে রাজ্যের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের প্রায় 87,000 টাকা পেয়ে ফের চিকিৎসা শুরু হলো মুর্শিদাবাদের ভরতপুর 1 ব্লকের করন্দে গ্রামের নুরজান বিবির। ফলে স্বস্তি নেমে এসেছে পরিবারের। গ্রামের নামুপাড়ার বাসিন্দা বছর 34-এর নুরজান বিবির স্বামী আবুল খায়ের রাজমিস্ত্রি যোগদানের কাজ করেন। পরিবারের স্ত্রী ছাড়া মা ও 2 সন্তান রয়েছে। তার সামান্য রোজগারের সংসার খরচ চালিয়ে গত 1 বছর ধরে স্ত্রীর চিকিৎসা খরচ জোগাড় করতে হচ্ছে, যা সম্ভব নয় বলে মনে করছেন পরিবারের অন্যান্যরা। তাই মহিলা চিকিৎসা শুরু হতে সংসারে যাবতীয় সোনাদানা থেকে কাঁসার বাসনপত্র বিক্রি করতে হয়েছে। নুরজানের শাশুড়ি আনসারা বিবি বলেন যে বোমার 1 বছরের উপরে হলো ক্যান্সার ধরা পড়েছে। ওর ব্রেস্ট ক্যান্সার ছাড়াও 3টি টিউমার ছিল। প্রথমে স্থানীয় চিকিৎসকদের কাছে ও পরে মুম্বাই টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করতে হয়েছে। আর এই চিকিৎসা করতে গিয়ে বাড়ির সমস্ত কিছু বিক্রি করতে হয়েছে। সোনাদানা এমনকি কাঁসার থালা বাড়িতে আর একটিও নেই। বিক্রি করার মতো বাড়িতে কিছুই নেই। তাই টাকার অভাবে প্রায় 2 মাস ধরে কোনো ওষুধ পর্যন্ত কিনতে পারেননি। ওই পরিবারের খড়ের চালা 2টি কামরা মাটির বাড়িতে বসবাস করেন। বারান্দায় রয়েছে একটি কাঠের চৌকি, সেখানে দিনরাত বসে শুয়ে কাটান নুরজাহান। নুরজাহান বলেন যে প্রায় 2 মাস আগে আমার স্বামী ও স্থানীয় বাসিন্দারা ভরতপুর বিধায়ক হুমায়ুন কবিরের কাছে গিয়েছিলেন এবং সেখানে আমাদের পরিবারের অসহায়তার কথা বলেন। এরপর বিধায়কের তৎপরতায় সম্প্রতি চিকিৎসার জন্য 87,000 টাকা পেয়েছি। পরে ফের চিকিৎসা শুরু হয়েছে। এর জন্য একদিকে বিধায়ক ও অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন পরিবারের সকলে। মুখ্যমন্ত্রীর জন্য আমি ফের বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছি। এই ঘটনা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, শুধু ওই মহিলার ক্ষেত্রেই নয়, আমি তৎপরতা দেখিয়েছি তাই নয়। গত 3 বছর বিভিন্ন এলাকায় এমন প্রায় 20 থেকে 25টি পরিবারকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য ব্যবস্থা করেছি। এর জন্য আমাকে নয়, ধন্যবাদ পাওয়ার একমাত্র দাবিদার হতে পারেন মুখ্যমন্ত্রী। বিধায়কের সূত্রে জানা গেছে সম্প্রতি নবান্ন থেকে ওই মহিলার নামে 87,000 টাকার চিকিৎসা খরচ হিসাবে দেওয়া হয়েছে এবং চিকিৎসার টাকাটা পৌঁছেছে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এরপর বর্তমানে সেখানে মহিলার চিকিৎসা চলছে। ওই টিউমার থেকে ক্যান্সার দাঁড়িয়ে গিয়েছে, ডাক্তারে বলেছে। আর ওই কতদিন আগে থেকে আপনার এটা ধরা পড়েছে অসুখটা? এটা 1 বছর হয়েছে, ওই রোজা টাইমে হয়েছে। আচ্ছা, যে কোথায় কোথায় ট্রিটমেন্ট করলেন? ওই বুকে একটু ভেস্টের জায়গাতে একটু হয়েছে, আর বগলে হয়েছে এক জায়গা টিউমার ধরা পড়ে গিয়েছে। 3টে পেয়েছে ওরা। আচ্ছা, কোথায় চিকিৎসা করলেন? আগে করেছিলাম কান্দিতে তখন অতটা হয়নি বাড়াবাড়ি। তখন হয়ে গেল বোম্বে যে ট্রিটমেন্ট করলাম, ফার্স্টে যে বোম্বে ট্রিটমেন্ট হয়ে গেছে। কান্দিতে জিনিসটা হয়েছে, জিনিসটা ওইখানে বলছে যে তোমরা ওইখানে অপারেশনটা করে তোমরা ভুল করেছো। কান্দির পরে কোথায় গিয়েছিলেন? যে তখন ওই বোম্বে গেছি। বোম্বে জিনিসটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল বলে তাই তো বোম্বে তখন ওরা ট্রিটমেন্ট শুরু করতে লাগলো। তখন কেমো চালাইতে লাগলো, কোনো ওষুধ নাই। কতগুলো কেমন হয়েছে? 4টি ওইখানে। এখন কেমন আছেন? এখন সুস্থ আছে। এখন আবার যেতে হবে, রেজিস্ট্রেশন চাপাইতে ওরা চাপাবে। ওরা এই 1 বছর ধরে চিকিৎসা করছেন, এত ওষুধপত্র, এই খরচগুলো কোথা থেকে পাচ্ছেন? কোথা থেকে পাবো? যতক্ষণ আমার স্বামী যতক্ষণ রোজগার করে যতক্ষণ করবে। আর জিনিস ফিনিস সব 2 ছেলে আছে, আর আমার শাশুড়ি তো আলাদা আছে, সাথে নাই, আলাদা আছে। যতক্ষণ হয় ততক্ষণ খাই। স্বামী কি করে? স্বামী রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি। ক্যান্সার হয়েছিল? 1 বছর হয়েছে। চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ, চিকিৎসা হয়েছে। তারপরে এই মুম্বাই এই রুটে ইয়াতে দিয়েছে, এই চিকিৎসা করে মুম্বাই গেছে। মুম্বাইয়ে যে চিকিৎসা করেন সেই রুহে এসে ছেলে আমার আবার নিজে 4-5 মাস ওইখানে ছিল। ওইরা থেকে আবার বাড়ি এলো, রোহি যাওয়া আসা করতে পারছে না, পয়সা বাগরে দিয়ে আবার ইয়াতে কলকাতায় করছি। কলকাতায় এখন পয়সা জোগাড় করুক তবে যাবে। আপনারা যে ধন্যবাদ করেছি, আল্লাহ করে তোমাদের দোয়া হোক, দিয়েছেন বলে আমার বউ ঘুরে বাড়ি এসেছে। হুমায়ুন কবির উনি বলেছেন যে উনি দেয়া করাইছে বলে আমার বউ ঘুরে আসছে। আল্লাহ করে কি বলবো, আল্লাহ দোয়া করবে, আল্লাহ দোয়া দিবে, আল্লাহ করে ধন্যবাদ হবেন, আল্লাহ করে তোমাদের হাতে কই বরকত দিবে। বিধায়ক হুমায়ুন কবিরের সুপারিশে মাননীয় মুখ্যমন্ত্রীর তহবিল থেকে তিনাকে 87,000 টাকা চিকিৎসা বাবদ দেওয়া হয়েছে, কি বলবেন? এটা খুব ভালো জিনিস। বিধায়ক সাহেবকে ধন্যবাদ। বিধায়ক সাহেব আমার এলাকার এরকম অনেক কজনকে আছে এরকম ব্যবস্থা করি টাকা পয়সা পাইয়ে দিয়েছে এবং ইনি খুব গরিব মানুষ, ইনি পেয়েছেন, এতে আমি খুব খুশি। আমার এলাকাবাসীও খুব খুশি। ধন্যবাদ বিধায়ক সাহেবকে, মমতা ব্যানার্জিকে।
এর ছাড়াও ইউসুফ পাঠান সাহেব আমাদের এমপি, উনিও 5 লাখ টাকার জন্য একটা অ্যাপ্লাই করেছেন, সেটা কমপ্লিটের দিকে। আশা করি খুব তাড়াতাড়ি সেটাও পেয়ে যাবে, আশা রাখছি। ধন্যবাদ ইউসুফ সাহেবকে এবং এমএলএ সাহেবকে। হ্যাঁ, এটা খুবই ভালো উদ্যোগ যে মাননীয় আমাদের বাংলার মা তথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে এই দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমরা ধন্যবাদ জানাই এলাকাবাসী হিসাবে। এই ধরনের কাজ শুধু শুধু নাই, অনেক কাজই মমতা ব্যানার্জি করছেন, সেগুলো মানে আমরা খুব ভালো লাগছে আমাদের দেখে আর কি। হ্যাঁ, বিধায়কের সুপারিশে করেছেন, বিধায়ক সাহেব তো আমাদেরই এলাকার, ওনার সুপারিশের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এইটা করেছেন, খুব ভালো লাগছে আর কি। আমাদের এমপি ইউসুফ পাঠান, হ্যাঁ উনিও শুনেছি যে সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী তহবিলে আর্থিক সাহায্যের জন্য। হ্যাঁ, ওটাও উনি সুপারিশ করেছেন, খুব ভালো লাগছে দেখে যে এই ধরনের দুস্থ গরিব মানুষ যদি সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা পায়, তাহলে আমরা এলাকাবাসী হিসাবে খুবই মানে উপকৃত হব এবং আমাদের খুব ভালো লাগবে আর কি। টিউমার হয়েছিল আপনার দিন, উনি দেখেন খামা হয়ে গেল। আর কতদিন আগে হয়েছিল? অনেক দিন আগে করে বেড়াচ্ছিল। পরিবারে কে কে আছে জানেন? ওই যেখানে একটা শাশুড়ি আছে, 2টি ছেলে, আর কেউ নাই। কি রোজগার আছে জানেন? ওর রোজগার ওই কোনো রকমের স্বামী কামাই করে, একটু মিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি। তাও বলবো, মিথ্যে কথা কব না। আচ্ছা, তা উনি জানেন যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সুপারিশ করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনেক ধন্যবাদ, 87,000 টাকা ওনার অ্যাকাউন্টে আল্লাহ দিয়েছেন রসুল চিকিৎসার তার জন্য। জন্য ভালো করে, আল্লাহ রসুল তাকে যেন ভালো রেখে এই দুনিয়ার মাঝারে থেকে, সে আমাদের মমতা দিদি ভালো থেকে। আপনার দেখুন, এই নূরজাহান বিবি বলে কথা না, আমরা যখন জনপ্রতিনিধি হই তখন কোনো দল থাকে না, যিনি মুখ্যমন্ত্রী থাকেন তখনও তার দল থাকে, তার মধ্যে তিনি সর্বসাধারণের জন্য কাজ করেন। তাই মুখ্যমন্ত্রীর যে রিলিফ ফান্ড বা ত্রাণ ফান্ড আছে, সেখানে আমি বিধায়ক হিসেবে শুধু এনাকে না, গত 3 বছরে বহুজনকে রেকমেন্ড করেছি, চিঠি করেছি। কেউ টাটা বোম্বাইয়ের চিকিৎসা করেছে, কেউ কলকাতায় করেছে, কেউ বিভিন্ন জায়গায়। এটা একটা সিস্টেম আছে যে আগে থেকে ডাক্তারবাবুরা তার ট্রিটমেন্টের কি খরচা হবে সেরকম একটা এস্টিমেট বানিয়ে দেয়। সেই এস্টিমেটটার ডেট মিনিমাম 2 মাস থাকলে ভালো হয়। সেক্ষেত্রে আমরা সেই এস্টিমেটের উপরে রেকমেন্ড করে চিঠি করে পাঠালে, আমার চিঠিতে গত 3 বছরে মুখ্যমন্ত্রী অন্ততপক্ষে 20 থেকে 25 জন এই যারা অসুস্থ, যারা ক্যান্সারের পেশেন্ট, তারা এই মুখ্যমন্ত্রীর এই ত্রাণ থেকে ফান্ড পেয়েছে। কেউ 1 লাখ, কেউ 87,000, কেউ 96,000, কেউ 55, মানে যার যেরকম এস্টিমেট কস্ট ডাক্তাররা দেন, সেটা আমি নির্দ্বিধায় রেকমেন্ড করে চিঠি করে ওখানে পাঠিয়ে দিই। আর ওনারা আবার এই ফান্ডটা যে হসপিটালে বা যেখানে ট্রিটমেন্টের, সেখানে যেমন দিয়ে দেয়, আমাদেরও এমএলএ হিসাবে সেই চিঠির কপি, স্যাংশনের কপি আমাদের কাছে পাঠিয়ে দেয়। আপনি